আচ্ছা, আপনি তো চামড়া কিনেন, সেক্ষেত্রে ব্যবসায়ী যারা তারা প্রায় একটা অভিযোগ করেন যে তারা লোকসানে পড়ছেন। তো হচ্ছে এটা একটু আমাদেরকে খুলে বলেন তো, যে আসলে কি লোকসানের কোনো ব্যবস্থা আছে কিনা এখানে? না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি, আপনার একটা চামড়া দেখা গেছে আপনার 30 ফুট যে চামড়াটা, ওটা ওনারা 600 টাকা কিনে। একটা 20 ফুটের চামড়া ওনারা এটা 400 টাকা কিনতেছে। তো এখানে যখন আমাদের এখানে আসে, এই চামড়াটা অ্যাভারেজ আমরা কিনি, অ্যাভারেজ বলতে দেখা গেছে 700 টাকা, 750 টাকা, 600 টাকা পড়ে। তাহলে ব্যবসায়ীদের কীভাবে লস হয় এটা? রাজধানীর হেমায়েতপুরের চামড়ার আড়তের দৃশ্য এটি। একের পর এক ট্রাক পিকআপ ভ্যান থেকে নামছে চামড়া। তবে দাম নিয়ে এভাবেই চলছে ব্যবসায়ী ও আড়তদারদের কথার কাটাকাটি। কেউ বলছেন সিন্ডিকেট চক্রের শিকার হয়ে গুনতে হচ্ছে লোকসান, কেউ আবার মানতে নারাজ। 700 টাকা বলে, 750 টাকা বলে, 800 টাকা বলে, আমার কিনে হলো 950 টাকা। ওইটা হবে ওই দাঁড়ে 1300 টাকার উপরে দাম আসে, আমরা শেষ লুস্কান। এখানে কোনো সিন্ডিকেট নাই, এখানে চামড়া এরা 10খানে দাম নিয়ে এক জায়গায় যেখানে দাম বেশি পাচ্ছে ওখানে বিক্রি করতেছে। বছরের এই সময়টির অপেক্ষায় থাকেন আড়তদাররা। বিগত বছরের ন্যায় এবারও পর্যাপ্ত চামড়া আছে বাজারে, তাই প্রক্রিয়াজাত করতে দম ফেলার ফুসরত নেই কারোই। তবে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, বরাবরের মতো এবারও সিন্ডিকেট করে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। আমরা তো গ্রামের থেকে মনে করেন ঘুরে ঘুরে চামড়া কিনি, ঠিক আছে। এই যে একটা চামড়া মনে করেন ছোটো চামড়া 1000 টাকা চাই বয়ে থাকে, ঠিক আছে। 700, 750, 800 এরকম কিনা পড়ছে আমাকে, ঠিক আছে। 2 টাকা লাভের আশায় কিনছি ব্যবসার জন্য। এরা যেভাবে ওখানে বলা ধরছে, যদি ভাগ্যে না থাকে তাহলে লস হবে, আর কি করার জানি না। এখন আমরা তো মনে করেন মোবাইল থেকে মুখ খরিদ করে আনি, বুঝছেন না। এখানে আর দ্বারা কি সিন্ডিকেট করে না কি করে এটা আমরা বলতে পারবো না। মনে করেন আমার তো লাভ না হইলেও দিতে হইব, লস হইলেও দিতে হইব। আর ধরো ছাড়া তারা আমরা দিতে পারবো না। পারুম। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলাই চামড়া আপনারা পেয়েছেন। তো হচ্ছে সেক্ষেত্রে সরকারে বেঁধে দেওয়া যে দাম এবং আপনারা যে দাম চাচ্ছেন এবং সেই সাথে আড়তদারদের যে দাম, এর ভিতর বিস্তর একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তো এর পিছনে কারণ কি? দেখেন ভাই, সর্বকথা হচ্ছে যে আমরা অনেক সারাদিন অনেক কষ্ট করি শুধু এতিমদের জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। সরকার যে প্রফিট দিয়েছে তার ভিতরেও সিন্ডিকেট চলতেছে, যে আমরা ঠিকমতো এই মূল্য পাচ্ছি না, যার কারণে আমাদের যে এতিম বাচ্চাগুলো আছে তাদের চলতে কষ্ট হচ্ছে। ছাগলের চামড়া নিয়ে যেন আরও বিপাকে ব্যবসায়ীরা। খাসির চামড়া বিক্রি করতে না পেরে নাগরিক টিভিকে এভাবেই শোনান হতাশার কথা। বিশেষ করে যেটা হচ্ছে যে আমরা গরুর পাশাপাশি যে ছাগলের চামড়াটা নিচ্ছি, এটা আমাদের ট্যানারিরা তারা নিচ্ছে না, কোনো মূল্যই নাই আমাদের এই ছাগলের চামড়াগুলো কিংবা খাসির চামড়াগুলো। এগুলো আমরা ব্যানগাড়ি করে আবার ময়লা ডাস্টবিনে কল্যাণ সমিতির ওই জায়গায় ফালায় রেখে আসতেছি। এই ব্যাপারে সরকারে যেটা দিচ্ছে এটা তো এখানে পাওয়া যাইতেছে না। আমরা পাইতেছি 700-র মতন, 500-র মতন, আর সরকারে 1200 বেঁধে দিচ্ছে। তো ওইটা তো মানে সাধারণ মানুষে পাইতেছে না, গরিব ছেলেরা ওইটা খায়, এটার পয়সা গরিব ছেলেরা খায়, কিন্তু এটা তো তারা তো পাইতেছে না, আর কম দামে তারা নিতে চাইতেছে। আর খাসির চামড়া তো বলি দামই নেই, খাসির চামড়া নেই না, 1 টাকাও মূল্য নেই। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন আড়তদাররা, সরকারের বেঁধে দেয়া দাম নিয়ে নতুন করে অভিযোগ তুলে রপ্তানির অজুহাত দেখান কেউ। সরকার তো চামড়া কেনে না, একটা চামড়া কিনলে, কাঁচা চামড়া কিনলে 300 টাকা খরচ আছে, আর 1200 টাকা রেট দিছে, আর তো 1200 টাকা চামড়া নিব না। আপনারাই যে এখন আসতেছেন চামড়াটা লবণ দিব, তারপরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। যখন লবণ দেয় ব্যাপারীরা লস খায়, তখন তো আপনারা আসেন না। যেমন চায়না এই দেশে সিন্ডিকেট করে চায়না ব্যবসা করে, তো চায়না ব্যবসা করলে ট্যানারিওয়ালারা ধরা, আমরাও ধরা। ট্যানারিওয়ালারা যখন ধরা খায় তখন আমরাও ধরা, আমরাও ভুক্তভোগী। যদি এখানে ইউরোপ আমেরিকার ভায়ারগুলো থাকতো, $2, $2.5, $3 চামড়া বিক্রি হইতো, তাইলে দেখা গেছে আমাদের দেশের চামড়া সবাই লাভবান থাকতো। এখন সবাই থাকে লসে। চায়না একটা চামড়ার আপনার অর্ডার দিয়ে যায় 80 সেন্ট, 90 সেন্ট, এরপরে ওই মালটা রেডি করার পরে আয় আর 10 সেন্ট কম কয়, আবার অর্ধেক টিয়ার করে, বাদ করে, টিয়ার মানে বাদ। তখন ট্যানারিওয়ালারা চামড়া ধরা, প্রত্যেকটা চালানো ধরা, আমরা ধরা। চামড়াজাত পণ্যের আকারচুম্বী দাম হলেও কাঁচামাল বিক্রিতে এমন নয় ছয়ে কেন প্রশ্ন অনেকের। এ ধরনের কিছু হতে পারে, সেটা তো আমরা বিস্তারিত জানতে পারতেছি না। তাদের মধ্যে কি সিন্ডিকেট হতে পারে, এইরকমও কিছু হইতে পারে, এটা তো আমরা জানি না। সব কিছু মূলত সব কথা আমরা তো বুঝতে পারি না। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।